আসসালামাইকুম দর্শক, পারভিন চিকেন ব্লগে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যেটা তৈরি করব সেটা আলু আর ময়দা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। এটা আমি আজ কোনো নাম বলবো না, আপনারা দেখুন আমি কি তৈরি করছি। আর এটা বাড়িতে কোনো মেহমান এলে আপনি খুব তাড়াতাড়ি এটা বানিয়ে দিতে পারবেন। তো চলুন দেখে নিই প্রথমে আমি কী কী উপকরণ নিয়েছি। তো এখানে আমি আলু বড় বড় 4টে আলু ম্যাশ করে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি ময়দা, আর লাগবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি। তো প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তো এখানে দিচ্ছি 1/2 চামচ লবণ, এরপর দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, এরপর এখানে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি একটু চাট মশলা, এরপর দিচ্ছি কুচনো পেঁয়াজ, এরপর দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নেবো হাতের সাহায্যে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার কথাগুলো শুনে আপনারা বুঝতেই পারছেন আমার কতটা সর্দি লেগেছে। আমার শরীরটা খুবই অসুস্থ, তবুও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, আপনাদের জন্য এত কষ্ট করছি। তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব তো করাই যায়। প্লিজ আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো এখানে আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে, এটা আমি রেখে দেবো সাইডে। তো এরপর আমি ময়দাটা মেখে নেবো। তার জন্য এখানে ময়দা নিয়েছি, ময়দাতে সামান্য লবণ দেব, এরপর দিয়েছি একটু কালো জিরা ও তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে ময়ান দিয়ে দেবো। তো এটাকে আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে দেবো, যেভাবে আমরা সিঙ্গারাতে ময়ান দিই সেভাবে এটা ময়ান দেবো। তো এখানে আমার ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এভাবে মুঠো করে দেখবেন, খুব ভালোভাবে যেন মুঠো বেঁধে যায়, তাহলে বুঝবেন ময়ান হয়ে গেছে। তো এখানে আমি একটু একটু করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। এরপর এখানে আমি একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এই ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে মথে নেব। তো এটা মথে নেওয়া হয়ে গেছে। এরপর কয়েকটা লেচি কেটে নেব। লেচি নিয়েছি, হাতের সাহায্যে একটু গোল করে নেব। এরপর ময়দা দিয়ে এটাকে আমি একটা লম্বা রুটি বেলে নেব। এভাবে অনেকটা লম্বা করে এগুলো বেলে নিতে হবে, আর খুব পাতলা করা যাবে না। দেখুন আমি কীভাবে করে নিচ্ছি এগুলো। এভাবে হাতের সাহায্যে প্রেস করে করে একটু আমি লম্বা করে নেব এই রুটিটাকে। তো এখানে আমার লম্বা করে রুটি বেলা হয়ে গেছে। এরপর আমি একটু আলুর পুর দিয়ে দিলাম। এইভাবে লম্বা করে পুরটা দেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে ধারগুলো কেটে নেব। তো আমি ছুরি দিয়ে খুবই সরু সরু করে এভাবে ময়দাটাকে কেটে নিচ্ছি। আপনারা দেখুন আমি কীভাবে এটা তৈরি করছি, এটা খুবই সুন্দর লাগবে দেখতে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমার একটা সাইড কাটা হয়ে গেছে। এরপর আমি উপর সাইডটাও কেটে নিচ্ছি একইভাবে, একদম মাছের কাটার মতো এগুলো কেটে নিচ্ছি। যেভাবে মাছের কাটা থাকে না, ঠিক ওভাবে কেটে নিতে হবে। তো এখানে আমার দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে। এরপর আমি এই 2 কোণ এভাবে কেটে বাদ দিয়ে দেবো। এই সাইডটা এগুলো বাদ দিয়ে দেবো কেটে দিয়ে, যেগুলো আমি কেটেছিলাম সরু সরু ফাঁক করে, সেগুলো একটার ওপর একটা এভাবে আমি চাপিয়ে দেবো।
আপনারা ডিজাইনটা দেখে বুঝে নেবেন আমি কীভাবে করছি। এইভাবে একটার গায়ে একটা লেগে গেলে ছুরি দিয়ে আবার কেটে নেবেন। তো আমার এখানে এটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মাছের মতো লাগছে দেখতে। আমি এখানে লেজটাও এভাবে রেখেছি। তো এভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এরপর আমি এখানে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর হালকা আঁচে এগুলো ভাজতে হবে, নাহলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এখানে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আবারও এক পিঠ উল্টে নিচ্ছি। একদম পুরো মাছের মতো লাগছে দেখতে। খুবই সাবধানে এটা উল্টাবেন, নাহলে ভেঙে যেতে পারে। আমার একটা একটা ভেঙেও যাচ্ছে মনে হচ্ছে, তো সমস্যা নেই। আবার যেগুলো আছে সেগুলো আমি তৈরি করে নেব। তো আমার এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম তেল থেকে। আমি আবারও একটা তেলে দিয়ে দিলাম, এটাও ভেজে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কত কম সময়ে আজ এই নাস্তাটা বানিয়েছি, আর দেখতে তো অসাধারণ হয়েছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছে। তো আপনারা যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।